বলছেন বাল্লিগু, হে নবী তুমি তাবলীগ করো, দ্বীনের দাওয়াত দাও। নবী দ্বীনের দাওয়াত দিতে কোথায় যাবে নবী? খাদিজা মরে গেছে, 17 দিন হয়ে গেছে, কাঁদতে কাঁদতে তায়েফে গেল, ওয়াদে হালিমাতে গেল। তায়েফ নবীর বাচ্চা জীবনের সঙ্গী মা হালিমার ঘরে কেটেছে। ডাক দিয়ে বলল, তায়েফবাসীরে তোমরা তো আমাকে চেনো, এই সে পাহাড় জাবালে আইনা যেখানে আমার সিনা চাক হয়েছিল। ও সাহাবারা রে, ও তায়েফের মানুষ রে, আমি সেই হালিমার ঘরে ছিলাম, মেয়ে গেছে ছায়া করতো, তোমরা দেখেছো। মরুর বালুর ওপরে আমার পা উঠতো না, তোমরা দেখেছো। আমার গায়ে মাছি বসতো না, মশা বসতো না, তোমরা জানো। আমি সেই আল্লাহর নবী হয়েছি, এটা সিলেকশন। ও সাহ বন্ধুরে, আমাকে নবী বলে মানো। তায়েফের যুবকরা নবীকে ধাক্কা মারলো, নবী জমিনে পড়ে গেল, আবার ধাক্কা মারলো, নবী উঠে দাঁড়ায়, আবার ধাক্কা মারে। এইভাবে নবীর 36টা পাথরের ঘাতে কেটে গেছে। নবীকে 3 মাইল পর্যন্ত এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। বন্ধুরে, দোস্তুরে, আল্লাহর নবী কাঁদতেছেন, আর মক্কায় যাব না, আমার খাদিজা বেঁচে নাই, আমার আবু তালেব বেঁচে নাই। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? আপনার মেয়ে যায়নাব কাঁদে, আপনার মেয়ে রোকেয়া কাঁদে, আপনার মেয়ে কুলসুম কাঁদে, আপনার মেয়ে ফাতেমা কাঁদে। মেয়েদের টান আল্লাহর নবীর কলেজা কেঁদে উঠল। আরে আমার মাহারা বাচ্চাগুলো, আমার মাহারা মেয়েগুলো কেঁদে বেড়াবে, আমি বাপ তাদের অবলম্বন। আল্লাহর নবী তাজদারে মদিনা আর দেরি করলেন না, চলে এলেন বাড়িতে। হাদিসে এসেছে, জয়নাব কাঁদে বাবা বাবা করে, কুলসুম কাঁদে আব্বা বাবা করে, রোকেয়া কাঁদে, কিন্তু ফাতেমা কাঁদে না। ফাতেমা চুলার ঘরে একটা গরম পানি হাঁড়ি চাপিয়ে দিল, টকবক করে পানি ঘুরায়, আর একটা জায়গায় ফাতেমা চাপিয়ে দিল কি? জাইতুনের তেল। যেই জাইতুনের তেল গরম হয়ে গেল, ফাতেমা পানির জায়গা জাইতুনের তেলটা ঘরের ভিতরে এনে নবীর হাত ধরে টেনে নিয়ে ঘরের দরজা লাগাইয়ে দিল। নবী বলছেন, ও মা, দরজা লাগালেন কেন? নবীর মেয়ে বলছেন, আব্বা, বাইরেটা শরিয়ত, এবার চালু হবে মারে ভাত। নবী মেয়ের কথা বুঝতে পারে না। আল্লাহর নবীর মাথাটা নবীর টেনে নিয়ে ফাতেমা নিজের কোলের ওপরে রাখলো। নারায়ে তাকবীর। ওরে আদর্শবান বাপ দেখো, আদর্শবান মেয়ে কাকে দেখো। সবার সামনে যদি বাপের মাথাটা কোলে নেয়, লোকে খারাপ বলবে। নিজের বাপের মাথাটা কোলের ওপর করে রাখলেন ফাতেমা। ফাতেমা নিজের ওড়নাটা খুলে গরম পানিতে ডুবিয়ে দেয়। পানি যখন নেকড়া ভিজে যায়, ওড়নাটা ওই গরম নেকড়াটা নিচে নবীর কাটা জায়গায় চেপে ধরে। যে জায়গায় কাটা গরম লাগে, রক্তগুলো ধুয়ে যায়, ওই জায়গায় ফাতেমা জাইতুনের তেল লাগিয়ে দেয়। ফাতেমা আকাশের দিকে মুখ করে কাঁদতেছেন, আল্লাহ, আল্লাহ গো, তুমি বলো গো আল্লাহ, ও গো আল্লাহ, তোমার নবী ইব্রাহিম বড় না নবী মুহাম্মদ রাসূল বড়? ওগো আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিল, তুমি ইব্রাহিমের জন্য আগুনটা ফুল বাগান করে দিলে আল্লাহ। আর আমার নবী, তোমার নবী দানের দাওয়াত দিতে গেল। ওগো আল্লাহ, আমার নবী তোমার দাওয়াত দিতে গেল, যখন তায়েফবাসীরা পাথর মারলো, তুমি ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের জন্য আগুনটা ফুলের বাগান করে দিলে। আর আমার আব্বার জন্য তুমি যদি তায়েফের পাথরটা ফুল করে দিতে, তাহলে আমার আব্বার কপাল ফাটতো না। ওগো আল্লাহ, মুসা নবী ফাসা কওনা ফিরাউনা রাসূলা, মুসা নবীকে ফিরাউন তাড়া করলো, নীলাত রাস্তা বানিয়ে দিলে মুসার জন্য। বলো আল্লাহ, সত্যি করে বলো, মুসা নবী বড় না আমার আব্বা বড়? তাই যদি হয়, মুসা নবীর কবের জন্য রাস্তা বানালে আর আমার আব্বার মাথা ফাটিয়ে দিলে আল্লাহ, বলো আল্লাহ কিসের জন্য এটা করলে? তুমি বলো আল্লাহ,
তোমার বাপ নাই, যদি তোমার বাপ থাকতো আর তোমার বাপকে যদি কেউ মাথা ফাটাতো তুমি বুঝতে। অমনি আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বলছেন, ও মা, অমন করে দোয়া করতে হয় না। ফাতেমা বলছে, আব্বা তুমি বাপের বুঝো কি? আব্বা জান, তুমি কি কোনোদিন বাপ দেখোছো? বললো না। কোনোদিন বাপের মুখে উঠোছো? বললো না। কোনোদিন বাপের মুখে চুমো খেয়েছো? বললো না। নারায়ে তাকবীর। এই নবী কোনোদিন বাপ দেখেছে? জোরে বলুন। জোরে, নবী কোনোদিন বাপের মুখে চুমো খেয়েছে? জোরে বলুন। আর আপনারা আপনাদের বাপের মুখে চুমো খাননি? কত বড় নিয়ামত আপনার বাপ আপনার জন্য। ফাতেমা বললেন, আব্বা আজকের যদি তোমার বাবা আব্দুল্লাহকে কেউ মাথা ফাটাতো তোমাকে কেমন লাগতো? নবী বলতেন, বড় দুঃখ হতো। ফাতেমা বলছে, তাহলে তোমার বাপের মারলে তোমার দুঃখ হতো, আর আমার বাবার কপাল ফাটিয়েছে, আমার কি দুঃখ হয় না? ওগো আব্বা, আজ 17 দিন হলো মা মরে গেছে, এখন যদি তোমার কিছু হয়ে যায় আমার কি হবে গো আব্বা? আল্লাহর নবী ফাতেমার মাথাটা বুকে চেপে ধরে বলল, মা, ইন্নাল্লাহ মা সাবিরিন। ও মা শোন, আমার আল্লাহ বলেছিল তায়েফের মাঠে, সুবহানাল্লাহ, ও নবী, ও নবী, দুই দিকের পাহাড়টা তুলে তায়েফবাসীকে ধ্বংস করে দি। আমি বলেছি, ওগো আল্লাহ, ওগো মাওলা, ওদের মধ্যে মেয়ে ছেলে আছে তারা দোষ করেনি, ওদের মধ্যে কচি বাচ্চা আছে তারা দোষ করেনি, ওদের মধ্যে বুড়ো মানুষগুলো তারা দোষ করেনি। ওদেরকে যদি দুই দিককার পাহাড় তুলে বিপুল ভাবে ধ্বংস করে দাও, আমি তার কাছে দিনের দাওয়াত দেব, কার কাছে কলেমার দাওয়াত দেব। আল্লাহ ডাকলেন, বন্ধু, আজ থেকে তোমার নাম হলো রাহমাতুল লিল আলামিন। নারে তাকবীর। আজকে তোমার বাপ মা মরে গেছে, কাল আর ফিরবে না। বিবি গ্রামের মানুষ কি উদ্দেশ্যে জলসা? জোরে বলুন, জোরে। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাবে, সৌন্দর্য করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দেবেন। আল্লাহর কোন একজন বান্দা তার বাপ এবং মায়ের পিঠের কাফনটা কেনার জন্য আস-সাদাকাত তারাদ্দুল বালা 5000 টাকার দাতা একজনকে দিবেন। 5000 টাকার দাতা। কোন প্রেমিক আছেন আল্লাহর? কোন মাহবুব আছেন আল্লাহর মাহবুবা? কোন মা খালা? এই ডাক্তার বাড়ি গেছো, কপালের ছবি, নারীর ছবি, থাইরয়েডের ছবি, পেটের ছবি, কিডনির ছবি, বুকের ছবি, পায়ের ছবি, দৃষ্টি শুদ্ধ ছবি, হাজার হাজার টাকা চলে গেছে, 1 টাকা নেকি নাই। আজকে যদি আল্লাহর ঘরের জন্য 5000 টাকা, নারায়ে তাকবীর, কত আছে? আর বাকি পরে হাজী সাহেব, আমার হাজী সাহেব ভাই সোনার মতো চাই, 5000 টাকা দিবে ওয়াদা করিল। 2600 টাকা তিনি প্রথম আমার হাতে দিল, বাকি 2400 টাকা লিখি খাতার পাতাতে। কবুল করে নাও খোদা এই গভীর রাতে, হাজির সাথে তুমি করিয়া শরণ, নবীর সাথে জান্নাতবাসী করো নিরঞ্জন। 5000 টাকা দিল, কবি ভুলিল না, ক্ষমা করো খোদা তার জীবনের গুনাহ। কোন ব্যক্তি 2 নম্বরে তুলিবে গো হাত, আল্লাহ তার বাড়াবে ভাই দারাজ হায়াত। আপনারা জানেন, আমার একজন বন্ধু বর, আপনাদের গ্রামের মানুষ, চিনেন তো? আমি জিজ্ঞেস করছি, আমি জানি না, ওর ছেলেকে জিজ্ঞেস করছি যে মামা তোমার আব্বা কেমন আছেন? বলছে, মামা শোনেননি, আমার আব্বা হজ করতে গিয়ে আর তিনি ফিরে আসেননি, আল্লাহর পথের শরীক হয়ে গেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন, মক্কা মদিনার মাটি। সুবহানাল্লাহ বলুন। এ ভাই জোরে বলে, না তকদিরের খেলা, কত বড় ভাগ্য! আল্লাহর নবীর দেশের মাটি আল্লাহ তার জন্য কবুল করেছেন, তিনি এসছেন আর ফিরে, জোরে বলুন, সেই দেশে শুয়ে গেছেন। 5000 টাকার দাতা আরেকটা চাইছি। কে আছেন প্রেমিক আল্লাহর? বলুন।
জীবনের কোনো গ্যারান্টি নাই ভাই। জন্মাবার গ্যারান্টি আছে কিন্তু মরবার গ্যারান্টি নাই। ডাক্তার বলে অমুক দিন হবে, অত তারিখে হবে, নার্স বলে অত তারিখে হবে, কিন্তু কত তারিখে মৃত্যু হবে এর কোনো গ্যারান্টি নাই। দেখি আল্লাহর কোন প্রেমিক যদি একজন থাকেন, একজন 500 টাকা দিয়েছে মা বাবার কারণ, 500 টাকা দান করিল যোগ নিরঞ্জন, মা বাপের জন্য দিল 500 টাকা দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। 5000 টাকা একটা নাই? কার? সুবহানাল্লাহ। মনিরুল ভাই আমার এখানেতে এসে 5000 টাকা দিল তিনি সর্বশেষে, 1000 নগদ আর 4000 ধার, এ দান কবুল করো মনিরুল ভাই। আমার ভাই জান ছিল এখানেতে এসে 500 টাকা দিল দান তোমায় ভালোবেসে, কবুল করে নাও গো মাবুদ ইহার যে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। আর কে আছেন বলুন, কে আছেন? আর বলুন 3 নম্বর একটা 5000 টাকা মসজিদের জন্য। এই নিজের ঘরকে খুব সৌন্দর্য করছো, নিজের বাড়ি সৌন্দর্য করছো, আজীবন কবরে থাকতে হবে, ওই কবরের জন্য কিছু হাদিয়া দিয়ে যান। এই দান খোদা তুমি, সুবহানাল্লাহ। কি নাম? জিয়াউল ভাই আমার দিল এখানেতে 2000 নগদ আর বাকি 3000 খাতাতে, টোটালেতে 5000 দিল তিনি দান। এ দানে আমি এই যখন একবার জলসাতে এখানকার জায়গা কিনতে, 1 ডিসমিল জায়গা কিনতে মানুষ পিছু পা হয়নি। আজকে সেই বিবি গ্রামের মাটিতে এই মসজিদ বানাবার জন্য আমার বন্ধু 5000 টাকার মধ্যে 2000 নগদ, 3000 বাকি। মালদা থেকে একজন 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, দানকারীর মাথা বিদার ভালো রাখো খবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজা হাসরে। কে আছেন আরেকজন বলুন? 4 নম্বর একটা 5000 আপনাদের যাদের বাপ মা মরেছে সেই বাপ এবং মায়ের রুহে মাগফিরাতের জন্য একটা দেন। কত বিবি বাচ্চাকে খাওয়াচ্ছেন, কত ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন। ভাইরা আছেন আর একজন 4 নম্বরে একটা 5000 টাকার দাতা। আল্লাহর কোন প্রেমিক নিয়ত করে নেন 5 মাসে 5000 দেবেন। বলুন কে আছেন? একটু হাত তুলুন। আপনাদের কাছে আজকের আশ্চর্য প্রতিবন্ধী আমার ছোট ভাই মনিরউদ্দিন সাহেব, তিনি আসবেন। আরে ভাই জহুরুল, কত টাটকা কিছু দাও তুমি, তুমি তো আমার ছোটবেলাকার বন্ধু, আজীবন তুমি আমার বন্ধু। ওই পাড়ায় জীবনী হতো, প্রতিদিন ফজর নামাজ পড়ে এই পাড়ায় এসে বন্ধুত্বালি করতে আসতাম। আমার ভাই জহুরুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, 5000 টাকা দিল জহুরুল নাম, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। এই কে দিচ্ছ টাকা? আচ্ছা, আমার তাজাম্মুল ভাই হাজী সাহেব, হাজী বিবি, তিনি স্বামী হারা হয়েছেন, 500 টাকা তেনার হাজী সাহেবের জন্য দান করেছে। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আমার মামার বাবা অসুস্থ, তাই 500 টাকা দিচ্ছে। আল্লাহ তার আব্বার সুস্থতা তুমি দান করো। আল্লাহ আচ্ছা, ছোট্ট বিটি আইসিতে ভর্তি আছে, আল্লাহ তাই বিটির রুহে মাগফিরাতের জন্য আল্লাহ তার হায়াত তয়্যিবা দান করো, বিমারি ভালো করে দাও। 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া করব। আমি বিবি গ্রামের লোককে চিনি, আজকের নয়, আমি দীর্ঘ 21-22 বছর এলাকায় আসছে, আমি চিনি। আপনাদের দান প্রচুর আছে আমি জানি, আর আপনারা খুব নবী প্রেমিক সেটাও জানি। 30 জনের কাছে আমার দাবি থাকলো, লাইন ধরে বলুন একটা করে 1000 টাকা কে দিবেন আগে দেন, নগদ অথবা বাকি লিস্টিটা করে নি, আমি হাত তুলবো আল্লাহর দরবারে। কে প্রথম 1000 টাকা প্রথম দেবেন? এখন দেবেন? কি নাম? দেন আগে তাড়াতাড়ি।
দাঁড়া বাবা, আমার ভাই তিনি বললেন আমি 1000 টাকা দিচ্ছি 500 নগদ। কি নাম? হাজী সামেদ সাহেব 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। কি নাম? ওবাইদুল্লাহ, নগদ 1000 টাকা। 2 নম্বর হলো। 3 নম্বর মামা ওই হাত তুলেছেন, তাড়াতাড়ি আসুন। দাঁড়াও, সমাজ দিয়েছে 1000। কি নাম? 1000 নগদ, 4000 বাকি। সাফুল, সাফিউল শেখ, নারে তাকবীর। তাহলে 3 নম্বর হলো। সুবহানাল্লাহ। এখানে কে বললো বাবু? সেবাদ। আচ্ছা, ওখানে আসছে 400 নগদ, 600 বাকি। কি নাম? আব্বাস, 400 নগদ, 600 বাকি। 5 নম্বর হলো। 6 নম্বরে 1000 টাকার কোন দাম আছে? একটা ভালো লুঙ্গি কিনলে হয় না। তাড়াতাড়ি আল্লাহর ঘরে দিয়ে দেন, তোমার হাজিরা থেকে যাক। তুমি মরে যাও, তোমার ইতিহাস থাকবে। মা খালাদের মধ্যে কেউ আছেন? আরে 2 মাসের লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা। ওগো মাতা ফলো খাতা দাও আম্মা জান, নবীর সাথে জান্নাত করিবে গমন। মারা দিয়ে পাঠাও 1000 টাকা। আর কে আছে বলুন? এই করিনু বোন, এই করিনু বোন। কি নাম? রুবেল নামে 6 নম্বরে নগদ 1000 টাকা। আল্লাহ দিও তুমি তার জীবনের গুনাহ খাতা, এই দান খোদা তুমি করিয়া গ্রহণ। আল্লাহ দিও তুমি তার সুখের জীবন, জানমাল বক্সে দিও তুমি নিরঞ্জন। এদিকে কেউ নাই রে ভাই? মহিনুদ্দিন 1000 টাকা দিল দান। 6 নম্বরে দান কবুল করো রহমান। আল্লাহ দিও তুমি তার জান্নাতের মাকাম, দানকারীর মাথা পিতা ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। আর কে আছেন বলুন ভাই? 7 নম্বরে 1000 টাকা বেশি চাই নাই। মা খালাদের মধ্যে এখনো কেউ আসে নাই। কোন মা আছেন 1000 টাকার দাতা? কি নাম? ইমাজুদ্দিন তার বাবার কারণ, বাবা চলে গেছে রাজ কবরে গমন। 2000 টাকা দিল ইমাজুদ্দিন নাম, এ দান কবুল করো তুমি মেহেরবান। আল্লাহ ইমাজুদ্দিনের বাপের কবর দিও রোশন করে, এই দোয়া চাহি খোদা তোমার দরবারে। 2000 টাকা ইমাজুদ্দিন। তারপর কি নাম? কত? ইমাদুল হামিদুল 2 জনে ছিল, 1000 করে দেখো 2000 দিল। কি নাম? মনসুর আলী এইখানে 83 তাতে 1000 টাকা দিল তোমার রাহেতে, নগদ 500 নগদ বাকি লিখিল খাতায়, এই দোয়া কবুল করো তুমি দয়াময়। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, হেসামুদ্দিন ভাই আমার এখানে এসে দাদু দাদির নামে দিল 2000 শেষে 1000 করে দিল 2000 দান। দাদু দাদির দান কবুল করো রহমান। একজন বাচ্চা ছেলের হাতে এখানেতে এসে 1000 টাকা নগদ দিল 9 নম্বরে শেষে, এই দান 9 নম্বরে করো হে গ্রহণ। আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। তসলিম নামে দেখো 1 নম্বরেতে, 10 নম্বরে 1000 টাকা তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো কোরআনেতে বলে। ভাই কে আছেন আল্লাহর বান্দা, দৌড়ে তুমি দান। নারে তাকবীর। আজমাই
2000 দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। আজমাইল নামে দেখো 2000 দিল, জানে মালে খোদা তুমি রেখো তারও ভালো, এ দান খোদা তুমি করে মেহেরবানি। ও মা 1000 টাকা যদি না পারো তোমরা 500 করে 1 মাসের দাও, আর 1 মাস জিলাপি খাবার লেগে থুয়ে দাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, মুজাম্মিল নামে দেখো 11 নম্বরেতে 1000 টাকা দিল তোমার রাহেতে। মুজাম্মিলের দান তুমি করিয়া গ্রহণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। হায় রে মুজাম্মিল বন্ধু বড় ছিল। আমিনু নামে দেখো 2000 দান, সম পরিমাণ জানো নাকি তিনি পান। আমিনের দান তুমি করিয়া যে অতি, কবরেতে দিও তুমি জান্নাতের জ্যোতি। বেনামিতে একজন নাম বলিল না, আল্লাহ ক্ষমা করো তার জীবনের গুনাহ। 350 টাকা বেনামির দান। ফায়েজ নামে 1000 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। সুবহানাল্লাহ। এই দেখো বাচ্চা ছেলে মেয়ের হাতে, এই দাদু দাদির নামে দিল আখিরি বেলাতেই দেখো লক্ষ্মী ভান্ডার থেকে এলো 2 তরে দান, একজনে 500 দিল, একজনে 1000 টাকা দান। আলাউল 2000, ফায়েজ 1000, এই দেখো দান, একজন 2000 একজন 1000 যোগ রহমান। ফায়েজ আর আলাউল তারা দুজনেতে মিলে একজন 2000 একজন 1000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উধারি আনিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা কাবানা দেখিয়ে মৃত্যু দিও না। দিব দিছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মউতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না যায়, তবে তখনই মরণ। আসুন, কে আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন? এতগুলো লোক সবাই মিলে যদি 500 টাকা করে দিই, মসজিদের কাজ কি বাকি থাকে? ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। সবাই মিলে এক সমঝোতা কোন মারু